লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা, সচেতনতায় তৎপর জেলা প্রশাসন। ডেঙ্গু প্রতিরোধ করতে ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তর, জেলা প্রশাসন দফায় দফায় বৈঠক করছে। ডেঙ্গু মোকাবিলায় একাধিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে শুরু হয়েছে একাধিক পদক্ষেপ, কিন্তু তারপরেও কিছুতেই ডেঙ্গু দমন সম্ভব হচ্ছে না। এখনো পর্যন্ত মালদা জেলায় এবছর 142 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেতে থাকায় স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বাড়ানো হয়েছে ডেঙ্গু টেস্ট। মালদা জেলায় শুধু ডেঙ্গু নেই, ইতিমধ্যে এবছর ম্যালেরিয়া জ্বরেরও প্রভাব ব্যাপক পড়েছে। মূলত পরিযায়ী শ্রমিকদের মধ্যে ম্যালেরিয়া জ্বরের আক্রান্তের সংখ্যা তুলনামূলকভাবে বেশি। তাই ডেঙ্গু ম্যালেরিয়া জ্বর মোকাবিলায় ইতিমধ্যে তৎপরতার সঙ্গে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে স্বাস্থ্য দপ্তর থেকে জেলা প্রশাসন। মালদা জেলার স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, এখনো পর্যন্ত জেলায় 142 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। জেলার মূলত ইংরেজবাজার ও কালিয়াচক 1, 2, 3 নম্বর ব্লকে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। এই সমস্ত এলাকাগুলিতে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ডোর টু ডোর ক্যাম্পেইনিং থেকে শুরু করে বিভিন্নভাবে মানুষকে সচেতন করার চেষ্টা চালাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। পাশাপাশি ইংরেজবাজার পৌরসভার পক্ষ থেকে পৌরকর্মীরাই পৌর নাগরিকদের সচেতন করার চেষ্টা চালাচ্ছেন। পৌরকর্মীরা পৌর নাগরিকদের বাড়িতে গিয়ে ডেঙ্গু বিষয়ে বেশ কিছু নাগরিকদের সচেতন করছে। বাড়িতে যাতে জল জমা না থাকে, পাশাপাশি বাড়িতে কারো জ্বর যেন না থাকে, তাকে যাতে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়, সেসব বিষয়ে নাগরিকদের সচেতন করছেন পৌরকর্মীরা। ওয়ার্ডগুলিতে জোর কদমে চলছে সাফাই অভিযান। যদি ইংরেজবাজার শহরে বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তায় আবর্জনা স্তূপে ভরে গিয়েছে, ছড়াচ্ছে দুর্গন্ধ। পৌর নাগরিকদের দাবি, ওয়ার্ডগুলি পরিষ্কারের পাশাপাশি দ্রুত গতিতে শহরে গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে আবর্জনাগুলি পরিষ্কার করা হোক। ডেঙ্গু আক্রান্ত ইতিমধ্যে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে একজন রোগীর চিকিৎসা চলছে। বিভিন্ন ওয়ার্ডের পাশাপাশি ম্যালেরিয়া জ্বর প্রতিরোধ করতে জেলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন পরিযায়ী শ্রমিকদের মধ্যে সচেতন করা হচ্ছে। কারণ পরিসংখ্যান বলছেন, পরিযায়ী শ্রমিকদের মধ্যে জ্বরের প্রভাব সবচেয়ে বেশি। ইতিমধ্যে লেবার কমিশনের পক্ষ থেকে যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা বাইরে থেকে আসছেন, তাদের বিশেষ করে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। মালদা টাউন স্টেশনে ভিন রাজ্য ফেরত পরিযায়ী শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। প্রয়োজনে তাদের মেডিকেল ক্যাম্পে থাকারও ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া বিভিন্নভাবে মানুষকে ডেঙ্গু ম্যালেরিয়া নিয়ে সচেতন করার কাজ চালিয়ে যাচ্ছে স্বাস্থ্য দপ্তর। মালদা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্তা ভাদুরী জানান, গত বছরের তুলনায় এবছরেও ডেঙ্গুর পজিটিভ সংখ্যা বেশি, তার সাথে রয়েছে ম্যালেরিয়ার সংখ্যাও, এবং ডেঙ্গুর সাথে ম্যালেরিয়ার সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। যদিও স্বাস্থ্যকর্মীরা সচেতন রয়েছে, মালদা মেডিকেল কলেজ হাসপাতালে একজন ডেঙ্গু আক্রান্ত রোগীর চিকিৎসা চলছে। প্রতিটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ডেঙ্গু ম্যালেরিয়া পরীক্ষা করা হচ্ছে। ইতিমধ্যে স্বাস্থ্যকর্মী সহ নার্সদের ডেঙ্গু বিষয় নিয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ডেঙ্গু ম্যালেরিয়া মোকাবিলায় আমরা যথেষ্ট প্রস্তুত রয়েছি। ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিলিং নিবেদিতা কুণ্ডু জানান, প্রতি বছরই পুজোর আগে ডেঙ্গু ম্যালেরিয়ার সংক্রমণ বাড়তে থাকে। এবার অনেক আগে থেকে সংক্রমণ শুরু হয়ে গিয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যে বিভিন্ন নির্দেশ দিয়েছে, সেই নির্দেশকে আমরা অনুসরণ করে কাজ করছি। পৌর এলাকাগুলি প্রতিদিন সকালবেলা নাগরিকদের বাড়ি থেকে সচেতন করা হচ্ছে। ওয়ার্ডগুলি পরিষ্কার রাখা হচ্ছে। বাড়িতে নোংরা আবর্জনা পরিষ্কার করা হচ্ছে। প্রতিটি পৌর এলাকায় যুদ্ধকালীন তৎপরতায় আমরা কাজ করছি, যাতে ডেঙ্গু সংক্রমণের বিরুদ্ধে আমরা লড়াই করতে পারি। পৌর নাগরিকদেরকেও সচেতন হতে হবে। ইংরেজবাজার পৌরসভার বিজেপি কাউন্সিলর তথা বিরোধী দলনেতা জানান, প্রতি বছরই ডেঙ্গু সংক্রমণ ইংরেজবাজার পৌরসভায় দেখা যাচ্ছে। শহরের অনেক রাস্তায় জল নোংরা পড়ে রয়েছে, জমা জল রয়েছে, সেভাবে নোংরা জল পরিষ্কার হচ্ছে না। আমাদের পক্ষ থেকে আমরা ইংরেজবাজার পৌরসভাকে জানাবো, এখন থেকে যদি এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া না হয়, তাহলে এটি অর্থাৎ ডেঙ্গু মহামারীর আকার ধারণ করবে। এখানে প্রচন্ড রকম জঙ্গল, মশা, মানে আমাদের মশা তো মালদাতে অবশ্যই আছে। আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। প্রত্যেক বছর আমরা কি দেখতে পাই, প্রচন্ড আকারে ডেঙ্গুটা আসে। এবার সেই ডেঙ্গুর বিরুদ্ধে ফাইট করতে হলে প্রত্যেককে সচেতন হতে হবে। বিষয়টি হচ্ছে, এই ডেঙ্গু ম্যালেরিয়াটা প্রতি বছরই মালদা জেলা এবং ইংরেজবাজারে হচ্ছে এটা, এবং এটার একমাত্র প্রতিরোধ হচ্ছে এটার অ্যাওয়ারনেস করা এবং আগে থেকে প্রিকশন নেওয়া। তো সেটা পৌরসভাকে করতে হবে, এবং পৌরসভাতে আমরা আমাদের পক্ষ থেকে আমরা বলবো যাতে এইটা আরও বেশি করে করা যায়। কারণ শহরের অনেক রাস্তায় ময়লা পড়ে আছে, জলা জায়গাগুলোতে ডেঙ্গুর মশা, ম্যালেরিয়ার মশা ছড়িয়ে আছে, সেগুলো পরিষ্কার করা হচ্ছে না। বিভিন্ন বাঁধের ধারে, নদীর ধার, সেখানে জঙ্গল হয়ে আছে, জল জমে আছে, যেখানে ডেঙ্গুর লার্ভা বিস্তৃতি লাভ করবে। তো পৌরসভার উচিত আরও বেশি এটাতে ইনিশিয়েটিভ নেওয়া, যাতে এখনই প্রথম থেকেই প্রতিরোধটা করা যায়। প্রিকশন না নিলে এইটাকে কিন্তু এমনভাবে ছড়িয়ে পড়ে একটা মহামারীর আকৃতি নেয় প্রতিবার। তো সেইটা পৌরসভাকে দেখা দরকার, এবং পৌরসভার এই ব্যাপারে অনেক বেশি ইনিশিয়েটিভ নেওয়া দরকার।
আমরা মূলত দেখছি যে ড্রেনে বা কারো বাড়িতে ঢুকে দেখছি যে ফ্রিজের নিচে কোথাও জল না জমে থাকে, টবে বা খোলা কোনো পাত্রে যেমন ফেলে দেওয়া দইয়ের হাঁড়ি, ডাবের খোলা, টায়ারের মধ্যে কোনো জল না জমে থাকে, সেগুলো আমরা মূলত দেখছি। ডেঙ্গু তো ক্রমশ বাড়ছে, ম্যালেরিয়াও ক্রমশ বাড়ছে মালদায়। আমরা এখন 8 নম্বর ওয়ার্ডে সার্ভে করছি। আমরা মানুষের বাড়িতে গিয়ে এটাই বার্তা জানাচ্ছি যে এখন আমাদের ক্রমশ ডেঙ্গু বাড়ছে, যেন সবাই সচেতন থাকে। কারো বাড়ি খোলা ছাদের ওপর কোনো খোলা পাত্র জল জমে যাবে সেই রকম পাত্র যেন ওরকম না রাখে, সেটাকে উল্টিয়ে রাখার ব্যবস্থা করতে হবে। আর ফ্রিজের পেছনটা একটু খেয়াল রাখতে বলছি যেন জল না জমে, এগুলো আমরা খেয়াল করাচ্ছি। আমরা প্রতিদিন 7টা করে বাড়ি ভিজিট করি। আমাদের 18 নম্বর ওয়ার্ড থেকে 5টা টিম, আমরা এইভাবেই সবার এক একটা এলাকায় গিয়ে আমরা সবাই সার্ভে করছি। হ্যাঁ, প্রতিদিন চলছে। কারণ ডেঙ্গু প্রচণ্ড বাড়তে শুরু করবে, আমরা ডেঙ্গু ম্যালেরিয়া এগুলো বাড়তে শুরু করবে। আমরা আগে থেকে যদি সতর্ক না করি তাহলে তো সেটা আরও বেড়ে যাবে। তাই জন্য আমাদের কাজটা শুরু হয়ে গেছে। আমরা প্রতিদিন সকালবেলা বেরিয়ে প্রত্যেকটা বাড়ি ভিজিট করে বাড়ির ছাদে যে টব থাকে বা বাড়িতে যে খোলা যদি ফাঁকা জায়গা থাকে সেক্ষেত্রে সেখানে টায়ার বা খোলা পাত্র এগুলো যদি থাকে, সেখানে যদি জল থাকে আমরা সেটা উল্টে দিচ্ছি। আর সেটা আমরা বাড়িতে বলে দিচ্ছি যে যেন সেটা না ফেলে, কারণ সেটাতে বৃষ্টি হলেই তো জল হবে বা কোনোভাবে জল পড়তেই পারে, সেক্ষেত্রে তো ডেঙ্গু মশা হবে আর তারপরে তো ডেঙ্গুটা বাড়বে। এবার তাই জন্য আমরা সেই ব্যবস্থাটা নিচ্ছি। হ্যাঁ, আমরা ডায়েরি নোট করছি আর প্রত্যেকটা বাড়িতে গিয়ে আমরা সেখানে সিগনেচার করাচ্ছি। আর আমরা একটা রিপ্লেটও দিচ্ছি, ওখানে ওনারা সিগনেচার করছে, আমরা সিগনেচার করছি। আর বাড়িতে কজন সদস্য আছে, জ্বর টর হয়েছে কিনা সেগুলো আমরা জানছি। হ্যাঁ, মানুষকে তো অবশ্যই সচেতন হতে হবে। মানুষ সচেতন না হলে তো ডেঙ্গুটা আরও বাড়বে। বছরের তুলনায় ডেঙ্গু রোগের জন্য টেস্টিং অনেক বেড়েছে এই বছর, এবং ডেঙ্গু পজিটিভ রোগীর সংখ্যাও কিন্তু গত বছরের থেকে একটু বেশি আছে। আমরা মাননীয় জেলা শাসক প্রায় লাস্ট 1 মাসে 3 থেকে 4 বার এটা নিয়ে তিনি পর্যালোচনা করেছেন। গত শনিবার দিনও পর্যালোচনা হয়েছে। আমরা হিসেব করে দেখেছি ইংরেজবাজার ব্লক, কালিয়াচক 1, 2, 3 এই 4টে ব্লকেই মেন আমার ডেঙ্গুটা একটু বেশি আছে। কোনো ব্লকে 21টা, কোনো ব্লকে 22টা করে পেশেন্ট আছে। তো সব মিলিয়ে আমাদের প্রায় 146 মতো 142টা পেশেন্ট এখন অব্দি ডিটেক্টেড হয়েছে। এই 6 মাসে একজন পেশেন্টকে মেডিকেল কলেজে ভর্তি করতে হয়েছে, আর কোনো অ্যাডমিশন লাগেনি, কারণ সবাই সুস্থ আছে, সুস্থ হয়েও গেছে। 1-2টো পার্ট থাকে। একটা হচ্ছে প্রিভেনশন। ডেঙ্গু প্রিভেনশনের জন্য জেলা শাসক নির্দিষ্ট কিছু নির্দেশ দিয়ে দিয়েছেন। আমাদের গত 1 জুন সমস্ত সরকারি হাসপাতালগুলোতে পরিষ্কার অভিযান হয়েছে। আর আগামী 3-4 দিনের একটি রোস্টার ডিএম সাহেব করে দিয়েছেন ভিডিওদের জন্য, যেখানে সমস্ত পাবলিক প্লেস, এমনকি অনেকদিন পর স্কুলগুলো খুলছে, সেই স্কুলগুলো পরিষ্কার রাখা, তাদের ওখানে জল যাতে না জমে সমস্ত জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতা সেটা করা হবে। চিকিৎসার দিক দিয়ে ইতিমধ্যে আমরা ট্রেনিং ট্রেনার আমাদের কমপ্লিট, ডাক্তারদের, স্পেশালিস্টদের এবং নার্সিং অফিসারদের আমরা মার্চ-এপ্রিলে এক প্রস্তুত ট্রেনিং দিয়েছিলাম। আবার আগামী মাসে আমাদের 2 দিনের একটি ট্রেনিং প্ল্যান হচ্ছে সমস্ত চিকিৎসক এবং সমস্ত চিকিৎসা কর্মী অবধি, এমনকি আশা অবধি। তো ডেঙ্গুর জন্য আমরা সর্বতভাবে প্রস্তুত আছি। ডেঙ্গুতে যাতে আমাদের একজন নাগরিককেও হারাতে না হয়, তার জন্য আমাদের লক্ষ্য, সেই লক্ষ্যে আশা করি এবারও আমরা সফল হব। বিগত 4 বছর আমার কোনো মৃত্যু নেই এই জেলায়, এবছরও আশা করি আমরা সবাইকে সুস্থভাবে বাড়ি পাঠাতে পারবো। ম্যালেরিয়া, এবারে ম্যালেরিয়ার কিছু মাইগ্রেন্ট লেবারের আসা যাওয়া এটা বেড়েছে। প্রচুর ট্রেন চালু হয়েছে দক্ষিণ ভারতের দিকে। সুতরাং আমাদের ম্যালেরিয়া কিন্তু সার্ভেলেন্স খুব উচ্চ পর্যায়ে চলে গেছে। আমরা লেবার ডিপার্টমেন্টের সঙ্গে যোগসাযোগ করে যখনই এক মাইগ্রেট পপুলেশন নামছে, লেবাররা নামছে, সঙ্গে সঙ্গে তাদের মধ্যে যাদের জ্বর আছে তাদেরকে আলাদা করে ম্যালেরিয়া টেস্ট করছি। সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করে তাদের পূর্ণ চিকিৎসা দিয়ে তারপর বাড়ি ছাড়া হচ্ছে, যার ফলে তারা বাইরে ছড়াতে পারছে না। এখন অবধি আমাদের 2টি কি 3টি আমার ইন্ডিজিনাস ম্যালেরিয়া, অর্থাৎ আমার লোকাল মালদা জেলারই বাসিন্দা তাদের ম্যালেরিয়া। সুতরাং আশা করা যায় কোনো একটি মাইগ্রেন্ট লেবার থেকে সেখানে ম্যালেরিয়াটা ছড়িয়েছে। আজ তার 100টা বাড়ি ঘিরে সেই জায়গাগুলোতে ফিভার সার্ভে চলছে এবং ফিভার ক্যাম্পও চলছে এবং টেস্টিংও চলছে। আমরা বিভিন্ন জায়গায় যেখানে স্লাইড টানার হার কম আছে সেই জায়গাগুলোকে আলাদা করে জোর দিচ্ছি। ব্লক ওয়াইজ, গ্রাম পঞ্চায়েত ওয়াইজ অ্যানালিসিস আমাদের করা হয়। এখন অবধি প্রায় 180 জন মতো আমাদের ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছে।
ভর্তি আছে বোধহয় 10 থেকে 12 জন, যাদেরকে আমরাই ভর্তি করেছি যাতে চিকিৎসাটা পূর্ণ চিকিৎসা করে তাদেরকে ছাড়া। তো এডিস মশা দিয়ে হয়, এডিস 2 রকমের হয়, এডিস ইজিপ্টা এবং এডিস অ্যালবোপিক্টাস। পশ্চিমবঙ্গে এডিস অ্যালবোপিক্টাসের হার বাড়ছে, সেই তার বিচরণ জায়গা, তার জন্মানোর জায়গা একটু আলাদা এডিস ইজিপ্টার থেকে। বাইরে এই মশাটা থাকতে ভালোবাসে। ম্যালেরিয়া এনোফিলিস বিতে হয়। আর সচেতনতার জন্য যে কোনো জায়গায় কোনো রকম পাত্রে জল জমানো যাবে না, এটা হচ্ছে ফার্স্ট। জল যেখানে সেখানে ডেঙ্গু লার্ভা হবে। প্রত্যেক সপ্তাহে একদিন যার জন্য বাড়ির চারপাশ দেখে নিতে হবে, কোথাও জল জমার মতো অবস্থা থাকলে জলটা পরিষ্কার করে দিতে হবে। এছাড়া আমাদের বিআরপি, বিসিটি এবং শহরে আমাদের পুরো বিভিন্ন রকমের যে হেলথ ওয়ার্কারের টিম আছে তারা অ্যাক্টিভ আছে। সমস্ত জায়গায় লার্ভিসাইডাল পৌঁছে গেছে, সেই স্প্রে চলছে। এটার পরবর্তী কাজ মেইন 80% আমরা যদি কন্টেনার যেখানে জল জমতে পারে সেই কন্টেনারগুলো যে পরিষ্কার করতে পারি, আমরা ডেঙ্গু আটকে দিতে পারি। ডেঙ্গু ম্যালেরিয়া প্রত্যেকটাতে প্রথম হচ্ছে জ্বর হবে। জ্বর হলে হাসপাতালে বা স্বাস্থ্যকেন্দ্রে, নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে, তার পরীক্ষা করতে হবে। প্রত্যেকটা জ্বরের কিছু ক্যারেক্টার থাকে, সেটার ট্রেনিং স্বাস্থ্যকর্মীদের দেওয়া থাকে। তাদের ম্যালেরিয়া টেস্ট এবং ডেঙ্গুর জন্য স্যাম্পল টেস্ট সেটা যাবে, সেটা করতে হবে। ডেঙ্গুটা এলাইজার টেস্ট পদ্ধতিতে টেস্ট হয়। 5 দিনের নিচে হলে NS1 এলাইজার, 5 দিনের উপর জ্বর হয়ে গেলে IgM এলাইজার। ম্যালেরিয়া কার্ড টেস্টে হবে এবং হাসপাতালে স্লাইড হবে। এইভাবেই এই টেস্টিং। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত S শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09733027832 অথবা 09332056956।